কুঞ্জু। আজ আমার নিবেদন স্বাধীনতা, বঙ্গভঙ্গ ও নতুন স্বপ্ন, লেখা সুনীল গঙ্গোপাধ্যায়। বাবা বলেছিলেন 1947-এ 15ই আগস্ট ভারত স্বাধীন হলো। মহাত্মা গান্ধী এই শহরেরই কোথাও খাটিয়ায় শুয়ে আছেন। কে যেন বলছিল তিনি খুব কাঁদছেন। আমার মা ছলছলে চোখে বলে উঠলেন, চাঁপা ফুলের গাছটা আমি নিজের হাতে লাগিয়েছি, এবছর সেই গাছে ফুল ফুটবে, আমি আর দেখতে পাবো না। বাবা কাকারা সব মিলিয়ে গেছে নদীতে। আমাদের মনের স্মৃতির দুঃখ বিলাস ফিরে আসে মাঝে মাঝে। আমাদের সন্তান সন্ততিরা এই পুরনো দেশটিকেই নতুনভাবে গড়তে চাইছে। বন্দে মাতরম, বন্দে মাতরম। 1908 সালের 11ই আগস্ট কিংসফোর্ডে বন্দে মাতরম বলার দোষে যে বালককে বেত মারার হুকুম দিলেন ব্রিটিশ সরকার, তারই পক্ষে দাঁড়িয়ে ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি সাহেবের ফিটন গাড়ি লক্ষ্য করে বোমা চালালেন মুজফ্ফরপুরে। সাহেব নিহত হলেন না, তবু নাবালক ক্ষুদিরামকে ফাঁসির হুকুম দেওয়া হলো। মুক্তির মন্দির সকাল করে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে, লেখা আছে অশ্রু জলে। আমি রেজিস্ট্রিকে ধন্যবাদ জানাবো। সৌরভ অত্যন্ত দায়িত্ব নিয়ে এই অনুষ্ঠানের সামগ্রিক দিকটি দেখে দিয়েছেন। আমি ধন্যবাদ জানাবো ডেপুটি সলিসিটর জেনারেল সুদীপ্ত মজুমদারকে, যিনি উদ্যোগ নিয়ে এবছর খানিকটা ব্যতিক্রমীভাবেই ইন্ডিয়ান আর্মির সাথে যোগাযোগ করে আর্মি ব্যান্ডকে আমাদের এখানে এনেছেন। আমি ধন্যবাদ জানাবো অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল জয়জিৎ বাবুকে, যিনি গত বছরও ব্যক্তিগত উদ্যোগ নিয়ে আমাদের দায়িত্ব অনেকটাই লাঘব করেছিলেন। এবছরও উনি সক্রিয় সমর্থন দিয়েছেন। এবং অবশ্যই মেম্বার্স অফ দ্য বার, যাদের ছাড়া কিছুই হবে না। অন্যতম একটি পথিকৃত দেশ, পথপ্রদর্শক এবং শক্তিশালী দেশ, যেটি আজকে বিশ্বের চতুর্থ অর্থনীতি, কদিন বাদে হয়তো তৃতীয় অর্থনীতি হয়ে যাবে। আজকে কিন্তু আমরা নিজেদের যে জীবনযাপন করছি আমরা, সেটা কিন্তু সেদিক থেকে অনেকটাই এগিয়ে এসে অর্থনৈতিকভাবে এগিয়ে গেছি, রাজনৈতিকভাবে এগিয়ে গেছি। গণতন্ত্রের পথপ্রদর্শক বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ ভারত। পাকিস্তান পারেনি, বাংলাদেশ পারেনি। পাকিস্তানের সামরিক শাসন, বাংলাদেশের ভবিষ্যৎ, বাংলাদেশের মানুষ ঠিক করবে। এবং এই গণতান্ত্রিক ব্যবস্থা যেটা আমরা বিশ্বাস করি, এবং যেখানে হয়তো ভারতবর্ষের গণতন্ত্র এখন এতটাই গভীরে প্রথিত যে সেখান থেকে আমাদের কোনো সরে আসার সম্ভাবনা নেই। এখানে সামরিক শাসন হবে না, এখানে ধর্মীয় শাসন হবে না। সেখানে দাঁড়িয়ে অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে বিচার ব্যবস্থা উঠে এসেছে। ভারতবর্ষের সুপ্রিম কোর্ট বিশ্বের অন্যতম একটি শক্তিশালী এবং গৌরবান্বিত প্রতিষ্ঠান হিসেবে আজকে গোটা বিশ্বে স্বীকৃত। তো আমরা যারা আইন পেশা নিয়ে যুক্ত, আইনের সাথে যুক্ত, তাদের মনে রাখতে হবে যে এই যে গণতন্ত্রের অন্যতম মূল স্তম্ভ এবং শক্তিশালী স্তম্ভ, আমরা তার সাথে যুক্ত। ভারতবর্ষের মানুষের আশা, আকাঙ্ক্ষা, সাংবিধানিক অধিকার সবই কিন্তু আমাদের ঘাড়ে ন্যস্ত। বিচার হচ্ছে রাজার অন্যতম একটা অধিকার, যেটা আমরা ক্ষমতার বন্টনের মাধ্যমে ভাগ করে নিয়েছি, বিচার ব্যবস্থাকে আলাদা করে দিয়েছি। এবং আপনারা যারা মূলত আইনজীবীরা যারা এখানে উপস্থিত, যারা আইনের জগতে উপস্থিত, মহামান্য বিচারপতিরা উপস্থিত, মানুষের সেই গণতান্ত্রিক আশা, আকাঙ্ক্ষা সবই কিন্তু আমাদের এর মধ্যে দিয়ে প্রতিফলিত হয়। জাস্টিস দেবাংশু দুলিয়া উনি রিটায়ার করার সময় বলছিলেন যে লোকে বলছিলেন তারা কোনো গণ্ডগোলই করছেন যে আমি হাইকোর্ট থেকে একটা স্টে নিয়ে আসি। মানুষ যখন সব জায়গায়, সে প্রথমে পাড়া নেতার কাছে যাবে, লোকাল কমিটির কাছে যাবে, আপোষ মীমাংসার চেষ্টা করবে, পুলিশের কাছে যাবে, মনে রাখবেন আপনারা লয়াররা আপনার কাছে আসছে মানে সব জায়গা শেষ করে তারপরে আপনাকে পয়সা দিতে আসছে, তার আর কোনো দ্বিতীয় জায়গা নেই। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই গণতান্ত্রিক ঐতিহ্যকে রক্ষা করার দায় আমাদের। আজকে স্বাধীনতা দিবসে হয়তো সেটাই মনে করিয়ে দেওয়া।
আরেকটা জিনিস মনে করে দেওয়ার, সেটা হলো যে বেশিক্ষণ বক্তব্য চলবে না এবং প্রত্যেকের জন্য হাইকোর্ট খাওয়ার ব্যবস্থা করেছে। ধন্যবাদ। পরবর্তী ক্ষেত্রে সেই শুভক্ষণ আমরা ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947, যেটা ব্রিটিশ পার্লামেন্টে পাশ হয় 14ই আগস্ট এবং 15ই আগস্টের মাঝামাঝি সময়, আমরা এই দেশ স্বাধীনতা পাই। আমাদের দেশের মানুষকে অধিকার দেওয়া হয় কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি তৈরি করে আমাদের নিজেদের জন্য কনস্টিটিউশন তৈরি করা। একটা দেশের একটা দেশের মানুষ অধিকার পাচ্ছে তাদের নির্দিষ্ট আইন এবং সংবিধানের মাধ্যমে তাদের দেশ চালানোর অধিকার। আমরা স্বাধীন ছিলাম, আমাদের স্বাধীনতাকে স্বীকৃতি দিয়ে গেছো, তোমরা দিতে বাধ্য হয়েছে। সেই সময় তোমাদের হিম্মত ছিল না সারা পৃথিবীর দেশে এইভাবে সাম্রাজ্যবাদকে কায়েম করা। এবং তারপর থেকে আমরা কোর্ট পেলাম, আমরা নির্ভয়ে আমরা বিচার চাওয়ার অধিকার পেলাম। আজকে স্বাধীনতা দিবস একটা উদযাপন, সেলিব্রেশনের দিন, কিন্তু একটা দায়িত্বর দিন। যে দায়িত্ব নিলাম এই দেশকে চালানোর জন্য, যে দায়িত্ব দিলাম রুল অফ ল, একে আমরা ওভার দ্য রুল অফ মেন আমরা চালিয়ে যাব, সেইটাকে আমরা যাতে আগামী দিনে এগিয়ে নিতে যাই তার শপথ নিলাম, তার দায়িত্ব নিলাম। আজকে আমরা এই কোর্টে যারা আছি, আমরা জাজেরা, বিচারক, উকিলবাবু এবং তা সত্ত্বেও কোর্টের বিভিন্ন মানুষ, কোর্ট শুধু জাজ এবং উকিলবাবুকে নিয়ে চলে না, এখানকার যারা স্টাফ এবং কোর্টের সমস্ত মানুষকে আমাদের এটা লক্ষ্য যাতে এইখানে যারা নিপীড়িত, যারা বঞ্চিত, যারা বিচার পায়নি, তাদের ওপর অন্যায় হয়েছে, টু রিমুভ অল দ্য ইনজাস্টিস, এই ইনস্টিটিউশনটা কাজ করবে এবং আমরা সেই ইনস্টিটিউশনের অংশ হয়ে আমরা সেই কাজটা করি। এই কথা বলে এই অঙ্গীকার আবার আপনাদের স্মরণ করে দিয়ে আমরা বক্তব্য শেষ করছি। নমস্কার। আমি এখন সকলকে আহ্বান করব, তারা যেন আর্মি ব্যান্ড এখন জাতীয় সঙ্গীত পরিবেশন করবে, তার আগে সবাই যেন দাঁড়িয়ে পড়ে এবং মাননীয় বিচারপতিদের আমি আহ্বান করব তারা যেন মঞ্চে উপবিষ্ট হন।